কর্তামা যতদিন পর্যন্ত না কুসুমকে আয়ুষের বউ হিসেবে মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত কুসুমের তার বাবার বাড়িতে ঠাঁই হবে না। যখনই শঙ্কর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তখনই কুসুম বলতে থাকে, আয়ুষ বাবু, আজকের আমাদের মধ্যে যা কিছু ঘটেছে সেই সব কিছু আপনি ভুলে যান। আপনি ভাবুন যে আমাদের মধ্যে কোনো কিছুই এমন ঘটেনি। এতটুকু অন্তত আমি শিওর হয়ে আপনাকে বলতে পারি যে আপনার স্ত্রী হওয়ার কোনো রকম কোনো অধিকার আমি কখনো দেখাবো না, এবং যতটা সম্ভব আমি দূরে চলে যাওয়ার চেষ্টা করব। আর ছায়াটাও আপনাকে দেখতে হবে না। কাকপক্ষী সাড়া পাওয়ার আগেই আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। কথা বলে শঙ্করের কাছে যখনই কুসুম ফিরে আসে তখনই কুসুম বলতে থাকে, বাবা, তোমার মেয়ে আবার তোমার কাছে ফিরে এসেছে। আজকে যা কিছু হয়েছে সেই সব কিছু তুমি ভুলে যাও। তখনই শঙ্কর বলতে থাকে, খবরদার এই সব কোনো কথা তুই আমার কাছে বলবি না। তোর এখন মনে হলো যে আয়ুষ বাবার হাত থেকে তুই সিঁদুরটা পরে নিলি, আর এখন তোর মনে হলো যে এখন তোর ওই সিঁদুরের কোনো প্রয়োজন নেই, তাই তুই আয়ুষ বাবাকে ছেড়ে এখানেই চলে এলি। একটা কথা আমি তোকে বলে দিচ্ছি কুসুম, এখন যদি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে না যাস তাহলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এতদিনের পরিশ্রমের সম্মানটুকু আমার সব ঘেটে দিয়েছিস কর্তামায়ের কাছে। আমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। ঠিক তখনই জোর জবরদস্তি করে কুসুম তার বাবার হাতে পায়ে ধরে এক পর্যায়ে সেখানে থাকার ব্যবস্থা করলো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর ঘাড় ধাক্কা দিয়ে কুসুমকে বের করে দেয়, আর তখনই আয়ুষ চলে আসে আর কুসুমের সব দায়িত্ব তার কাঁধে তুলে নেয় আর বলতে থাকে, শঙ্কর কাকা, আজকের হয়তো তুমি কুসুমকে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে দিতে চাইছো, তুমি কুসুমকে মেনে নিতে চাইছো না। আমার আজকের মনে হচ্ছে যে কুসুম তোমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। একদিন এই কুসুমই তোমার মুখ উজ্জ্বল করবে, এই আমি তোমাকে বলে রাখলাম। কুসুম, তুমি আমাকে কি ভেবেছো বলো তো, যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তোমার হাত যখন আমি একবার ধরেছি তুমি আমার স্ত্রী হয়ে আমার জীবনে থাকবে, আর আজ থেকে তোমার একটাই পরিচয় হবে, তুমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী। আর আজকে তোমার যেখানে যাওয়ার তুমি সেখানেই যাবে। আজকে তুমি আমার সঙ্গে গাঙ্গুলি হাউসে যাবে, আর আমিও দেখবো গাঙ্গুলি হাউসে ঢোকা থেকে তোমাকে কে আটকায়। তখনই কুসুম বলতে থাকে, ছোট সাহেব, আপনি এটা কি বলছেন? তখনই আয়ুষ বলতে থাকে, আমি যেটা বলছি ঠিকই বলছি, আর আমি যখন বলেছি যে এখান থেকে তোমাকে নিয়েই যাব, তাহলে এখানে রেখে আমি তোমাকে কোথাও যাব না। আমি তোমাকে যে সিঁদুর পরিয়েছি তাতে কিন্তু সেটা না ভেবে চিনতে নয়, আমার যেটাই মনে হয়েছে আমি সেটাই করেছি, আর এটাতে আমার কোনো রকম কোনো আফসোস নেই। যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, এই লড়াইতে তোমাকে আমার পাশে থাকতে হবে, আর কাঁধে কাঁধ মিলিয়ে আমার সঙ্গেই চলতে হবে। আর এই পরিস্থিতিতে আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি তাহলে মিডিয়া কর্মীরা আমাদেরকে হাসির খরাপ করে তুলবে। আর তুমি নিশ্চয়ই চাও না যে মিডিয়া কর্মীদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের গাঙ্গুলি হাউস নিয়ে কথা বলা। হ্যাঁ, যত কঠিন পরিস্থিতি হোক না কেন সময়ই সবকিছু ঠিক করে দেবে, সময় বলে দেবে কি হবে না হবে। তাই এখনই তোমাকে আমার সঙ্গে গাঙ্গুলি হাউসে যেতে হবে। আর শঙ্কর কাকা তো তোমাকে বলেই দিল এই বাড়িতে তোমার কিছুতেই জায়গা হবে না। তাহলে এই বাড়িতে যখন জায়গা হবে না, তুমি তাহলে কোথায় যাবে বলো তো? আমার সঙ্গে এখনই তুমি গাঙ্গুলি হাউসে যাবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।